না। গত জুম্মা থেকে আমাদের যে আন্দোলন মাগুরায় চলছে, ছাত্র জনতার আন্দোলন, আমরা স্মারকলিপি দিয়েছিলাম। প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে কোনো ফলাফল জানানো হয়নি। আমরা আজকে শহর জুড়ে সুন্দর শৃঙ্খলার সঙ্গে আমাদের দাবি পূরণ করে যাচ্ছি। এটাকে অবরোধ বলা যায় না, এটাকে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বলা যায় বা আদায়ের লড়াই বলা যায়। আমাদের বোন আসিয়া মৃত্যুবরণ করেছে, তার জানাজা হওয়ার আগে আমরা প্রশাসন থেকে, বিচার বিভাগ থেকে এই রেপিস্ট ধর্ষণকারীদের কি ফলাফল হবে সেটাই আমাদের ছাত্র জনতার দাবি। আমাদের দাবি তাদেরকে সরাসরি মৃত্যু দণ্ড করা হোক এবং এটা খুবই দ্রুত। আমরা এখানে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ আমাদের বোনের পক্ষে আমরা এখানে দাঁড়াইছি। আমাদের দাবি একটাই, আমার বোনের লাশ কবরে যাওয়ার পূর্বে আমরা এই পৈশাচিক নির্যাতনের, এই নিকৃষ্ট পাপীর আমরা জনসম্মুখে বিচার চাই এবং চাক্ষুষ যে বিচার এই মাগুরার বুকে হয়ে যাবে ইতিহাস, পুরো বাংলাদেশের বুকে হবে ইতিহাস, যেখান থেকে কোনো ধর্ষক আর একটা মেয়ের দিকে কুনজরে তাকারও সাহস পাবে না। দাবি তো একটাই, আমরা জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চাই এবং আসিয়ার জানাজা বা কবরের আগেই সেটা চাই। আমরা আসিফ নজরুলকে কড়া ভাষায় বলে দিতে চাই, হয় গদি ছাড়ুন, না হলে ধর্ষকের ফাঁসি দিন। একটাই কথা, সে যদি না পারে তার ব্যর্থতার দায় স্বীকার করে সে পদত্যাগ করুন। মেয়ে হয়ে সন্ধ্যা পর্যন্ত বাইরে আছি, কেউ প্রশ্ন করতে পারেন কেন আমার কি পরিবার নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমার পরিবারে আমার একটা ছোট্ট একটা বোন আছে। আমি আমার বোনের জন্য এসে দাঁড়াইছি। আজ আসিয়া মৃত্যু, কাল তো আমার বোনও হতে পারে। তখন কি আমি ঘরে বসে থাকতে পারবো না। আমার মা বলছে সন্ধ্যার আগে বাসায় চলে যাও, আমি এখনো এখানে আছি। আমার সেফটি আমার ভাইয়েরা দিচ্ছে, আমার ভাইয়েরা আছে। কেন পুরো দেশের জনগণ আমাদের সেফটি নিয়ে কেন ভাবতেছে না? আমরা এখানে গাড়ি অবরোধ করছে, আমাদের বলা হয়েছে এখানে রোজাদার আছে, অসুস্থ রোগী আছে। আমরা কিন্তু অসুস্থ রোগী ছেড়ে দিয়েছি। এখানে রোজাদার তারাও, রোজাদার আমরাও। আজ তাদের পরিবারে কিছু হচ্ছে না বলে তারা নিজেদের রোজার কথা ভাবতেছে। আমরা এখানে রোজা করে না খেয়ে দাঁড়িয়ে আছি, তারা তো এটা ভাবতেছে না। তাদের বাসায় মেয়ে হইলে তাদের সাথে যখন হবে তখন তারা 6 বছর 8 বছর যত দেরি হোক তারা আইনের কোর্ট কাছারি করে বেড়াবে। যখন আমরা প্রথম আন্দোলনটা করলাম, তখন আমরা জজ কোর্টে যখন দাঁড়ালাম, অনেকক্ষণ আমরা মিছিল করার পরে ওখান থেকে একটা মা বের হয়ে আসলো।